বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত প্রায় ৪০৫টি নদীর মধ্যে ৫৭টি আন্তঃসীমান্ত। এর মধ্যে ৫৪টি বাংলাদেশ ও ভারতে এবং ৩টি বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে অভিন্ন। কিন্তু বরাবরই ভারত আন্তর্জাতিক নদী আইন অমান্য করে বাংলাদেশকে পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করে আসছে। আগস্টে ভারত বাঁধের গেট খুলে দেয়া, এমনকি কোথাও বাঁধ কেটে দেয় ভয়াবহ বন্যার কবলে পড়ে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লা। এ নিয়ে ব্যাপক সমালোচনা হয় দেশ ও আন্তর্জাতিক মহলে। রোববার সকালে ফেনীর পরশুরামের নিজ কালিকাপুর এলাকার সীমান্তের বল্লারমুখ বাঁধ পরিদর্শন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় তিনি বলেন, নদীর পানি শুধু রাজনীতি নয়, এটা কূটনীতি ও অর্থনীতিও। তাই এক্ষেত্রে সরকারি পর্যায়ে অতীতের মতো নীরবতা বা নিষ্ক্রিয়তার দিন শেষ হয়ে গেছে। তারা কোন কোন স্ট্রাকচারের মাধ্যমে নদীগুলোর পানির প্রবাহ নিয়ন্ত্রণ করছে এবং পানি যখন বেড়ে যায় তখন আমাদেরকে তারা যেন জানায় নদীর পানি কেবলমাত্র রাজনীতি না, এটা কূটনীতিও, এটা অর্থনীতিও। হ্যাঁ, কাজে আমরা আমাদের মানুষের কথা, আমাদের মানুষের দুর্ভোগ, আমাদের মানুষের প্রত্যাশা, তাদের চাহিদা অনুযায়ী জানি উজানের দেশগুলোর সাথে কথা বলতে পারি। প্রতিবেশী দেশের নদীতে কোথায় বাঁধ আছে, কি পরিমাণ পানি হলে তারা পানি ছাড়বে তা জানানো হলে হয়তো বন্যা ঠেকানো যেত না, কিন্তু ক্ষয়ক্ষতি ও প্রাণহানি কমানো যেত বলে মনে করেন উপদেষ্টা। তিনি বলেন, ভারত বাঁধ কেটে দেয়, ফেনীতে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা জানার পরে তাদেরকে চিঠি লেখা হবে। ভুক্তভোগী জনগোষ্ঠীর বক্তব্য হচ্ছে যে প্রতিবেশী দেশ থেকে একটা বাঁধ কেটে দেওয়ার কারণে তাদের ক্ষতিটা এত বেশি হয়েছে। সরকারি পর্যায়ে ক্ষতির পরিমাণটা নির্ণয় করা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত সোনাগাজীর মুহুরী রেগুলেটর প্রকল্প পরিদর্শন করেন সরকারের এই উপদেষ্টা। দ্রুত সময়ের মধ্যে দখলকৃত নদীর জায়গা উদ্ধারে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। বন্যা ও নদী ভাঙ্গন প্রতিরোধে এবং উঁচু টেকসই বাঁধ নির্মাণে করণীয় বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে সংশ্লিষ্ট দপ্তর, পরিবেশবিদ ও স্থানীয়দের সঙ্গে গণশুনানিতে অংশ নেন সৈয়দা রিজওয়ানা হাসান। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী।